খুব আবছা ভাবে আপনার কথা থেকে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে আপনি বোধহয় আমাকে জিজ্ঞেস করছেন যে একদিকে যেমন বাংলাদেশ এবং ভারত দুটো দেশের রাষ্ট্রীয় পর্যায়ে বেশ উত্তেজনা রয়েছে, কিন্তু মানুষে মানুষের সম্পর্কের জায়গাটা কি রকম, এবং জি। আজকে আমাদের সরকারের তরফ থেকে একজন প্রতিনিধি প্রধান উপদেষ্টার সঙ্গে ঢাকায় বৈঠক করেছেন, এবং এবং সেটার সেটার কি প্রভাব আমি যত। জি, আমরা আমরা শুনতে পাচ্ছি আপনার কথা, আপনি বলুন। হ্যাঁ, আমার আমার যেটা মনে হয় মাতিন, যে একটা ব্যাপার যেটা হচ্ছে, যেটা খুব সমস্যা হচ্ছে আমাদের দেশের দিক থেকে। বাংলাদেশের রাজনৈতিক আলোচনায় শেখ মুজিবুর রহমানের একটা কথা, তোমরা রিয়েলিটি মাইনা নাও। আমরা বোধহয় বাংলাদেশের রিয়েলিটিটাকে মেনে নিতে পারছি না, এটা হচ্ছে বোধহয় আমাদের দিক থেকে সবচাইতে বড় একটা সমস্যার জায়গা। অর্থাৎ বাংলাদেশের মানুষ যে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সরকারকে সম্পূর্ণভাবে উৎখাত করেছেন, এই রিয়েলিটিটা, এই বাস্তবতাটা কিন্তু আমাদের আমাদের একদম মেনে নিতে হবে। আমাদের জনগণকেও মেনে নিতে হবে এবং আমাদের রাষ্ট্রকেও মেনে নিতে হবে। বাদবাকি যাবতীয় আলোচনা এর পর থেকে শুরু হতে হবে। কাজেই শেখ হাসিনার শাসনকালের অবসান একটা অভ্যুত্থানের মাধ্যমে এবং খুব অল্প কয়েকটা দিনের মধ্যে এত মানুষের মৃত্যু, আহ, এই এই গোটা যে রিয়েলিটিটাকে বাদ দিয়ে আমার মনে হয় যে বাংলাদেশ প্রশ্নে কোনো আলোচনাই করা সম্ভব নয়। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা আমাদের দিক থেকে যেটা হয়তো খানিকটা ঘাটতি থাকছে, কিন্তু আজকের বৈঠকের পর আমার মনে হয় ধীরে ধীরে হয়তো সেই দূরত্বের জায়গাটা কমবে। সেটা হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্ন। বাংলাদেশের মানুষ কি করবেন না করবেন, তাদের শাসককে হবেন, তাদের শাসককে হবেন না, এই সমস্ত বিষয়ে আমার মনে হয় যে আমাদের দেশের বা আমাদের রাষ্ট্রের, ভারত রাষ্ট্রের যে খুব কিছু ভূমিকা রয়েছে, এরকমটা আমার মনে হয় না। এবং আরো একটা কথা আমাদের বোঝা দরকার, এবং ধীরে ধীরে আমরা বোধহয় বুঝতেও পারছি, যে শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গরা আমাদের দেশের জন্য, ভারতের জন্য কিন্তু একটা বিরাট বার্ডেন হয়ে যাচ্ছেন। আপনারা অলরেডি হয়তো খবরে দেখেছেন যে আজকেরই খবর, আওয়ামী লীগের 4 জন নেতা কর্মী তারা গ্রেফতার হয়েছেন, তাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে, এবং তাদেরকে কিন্তু ভারতীয় পুলিশ তারা গ্রেফতার করেছে। আমি এটা দেখতে দেখতে, এখানে জাহিদ ভাইও আছেন, মানে আমি দেখতে দেখতে খুব এম্বারাস ফিল করছিলাম যে এই সমস্ত এলিমেন্ট তারা আমাদের দেশে রয়েছেন, এতদিন ধরে আছেন। আমি জানি না কিভাবে তারা 90 দিনের পরেও তারা ভিসা কি বন্দোবস্তে তারা আছেন আমি জানি না, কিন্তু এটা খুবই আমাদের জন্য একটা অস্বস্তিকর বাস্তবতার দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে। আমাদের আরো একটা যেটা খুব দায়িত্ব জ্ঞানহীনের মতো আচরণ করছে ভারতের শাসক দল, ভারতীয় জনতা পার্টি, এবং যারা নিঃসন্দেহে পশ্চিমবঙ্গে নির্বাচনের দিকে তাকিয়ে তারা এক ধরনের প্রবল বাংলাদেশ বিদ্বেষ জারি রাখতে চাইছে। এবং এটাও আমি একই সঙ্গে বলবো, বাংলাদেশেও বেশ কিছু ঘটনা ঘটছে যেগুলো অনভিপ্রেত ঘটনা, এবং যেগুলোর একটা ইম্প্যাক্ট ভারতে পড়ছে। আমার মনে হয় যে এগুলো থেকে বেরিয়ে আসা, একটা পলিটিক্যাল ডায়ালগ শুরু করা, এবং দুদিকেই শুভবুদ্ধির উদয় যদি হয়, সেটা বোধহয় গোটা উপমহাদেশের জন্য একটা একটা বেটার বেটার একটা ব্যবস্থা কায়েম করতে পারবে।